যদি তোমার মনের ভেতর যা কিছু তুমি ভাবো তা সত্যি হয়ে বাস্তব জীবনে ঘটে, তাহলে কেমন হতো? একবার কল্পনা করো, তোমার চিন্তাগুলোর এত শক্তি যে আগামীকালের ভবিষ্যৎ আজই তৈরি হয়ে যায়। কিন্তু এটাই হলো আমাদের অবচেতন মনের সবচেয়ে বড় শক্তি। আর মজার ব্যাপার হলো, তুমি বিশ্বাস করো বা না করো, এই শক্তি প্রতি মুহূর্তে কাজ করছে। আজ আমরা কথা বলবো যা ভাববে তাই পাবে, এই একটি বাক্যের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞান, রহস্য এবং এমন কিছু গল্প নিয়ে যা তোমার জীবন বদলে দিতে পারে। শেষ পর্যন্ত থেকো, কারণ আমি শেষে এমন কিছু বলবো যা তোমার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে দেবে। এক মুহূর্তের জন্য একবার ভাবো, তোমার ভেতরে এমন এক সঙ্গী আছে যে কখনো ক্লান্ত হয় না, কখনো ঘুমায় না, কখনো অভিযোগ করে না। শুধু তোমার প্রতিটি ইঙ্গিত নিঃশব্দে মেনে চলে। এবং অবাক হওয়ার বিষয় হলো, এই সঙ্গী তোমার ভেতরেই আছে, তোমার অবচেতন মন। আমাদের মস্তিষ্ক দুইভাবে কাজ করে। একটি হলো চেতন মন, কনসিয়াস মাইন্ড। আরেকটি হলো অবচেতন মন, যেটাকে আমরা বলি সাবকনসিয়াস মাইন্ড। চেতন মন এখন এই ভিডিও শুনছে, তুমি আমার কণ্ঠ শুনছো, স্ক্রিন দেখছো, এগুলো সব চেতন মনের কাজ। এর ক্ষমতা সীমিত, কিন্তু অবচেতন মন চুপচাপ তবু সবকিছু রেকর্ড করছে। তোমার প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, এটাই তোমার যে হৃদস্পন্দন সেটাকেই নিয়ন্ত্রণ করে, শ্বাসের গতি ঠিক করে, আর তোমার জীবন কেমন হবে তার মূল প্রোগ্রাম তৈরি করে আমাদের এই সাবকনসিয়াস মাইন্ড। চেতন মন দিয়ে কয়েক ঘন্টা সক্রিয় থাকে যখন তুমি জেগে আছো, ভাবছো, সিদ্ধান্ত নিচ্ছ। কিন্তু অবচেতন মন 24 ঘন্টা কাজ করে, দিনে রাতে, এমনকি তুমি ঘুমাচ্ছ তখনও। তাই মাঝে মাঝে রাতে কোনো গান মাথায় আটকে যায়, আর সকালে ঘুম ভাঙলে সেই গান মনে পড়ে যায়। এটাই অবচেতন মনের সবচেয়ে একটা মজার খেলা। এখন তুমি ভাবছো, তাহলে তো শুধু ভাবলেই সবকিছুই হয়ে যায়। যদি এতই সবকিছু সহজ হতো তাহলে আমাদের জীবনে কোনো সমস্যাই থাকতো না। কিন্তু সত্যিটা হলো, তুমি যেসব চিন্তা, গভীর অনুভূতি ও বিশ্বাস দিয়ে বারবার ভাবো, অবচেতন মন সেগুলোকে আদেশ মনে করে। আর তারপর সে তোমার সিদ্ধান্ত, তোমার অভ্যাস, এমনকি সুযোগগুলোকেও সেই বিশ্বাস অনুযায়ী বদলে দিতে শুরু করে। যেমন ধরো, কেউ যদি মনে করে আমি তো দুর্ভাগা, তাহলে সে অজান্তেই এমন একটা পরিস্থিতি তৈরি করবে যেখানে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তেমন মানুষদের আকর্ষণ করবে যারা সেই নেতিবাচক বিশ্বাস আরো দৃঢ় করবে। আর শেষে বলবে, দেখলে তো, আমি সত্যিই দুর্ভাগা, যেটা বলেছিলাম সেটাই হলো। কিন্তু যদি সেই মানুষ প্রতিদিন নিজেকে বলে, আমি নিজের উপর বিশ্বাস রাখি, আমি আমার জীবনের নির্মাতা, তাহলে ধীরে ধীরে তার অবচেতন মন এই নতুন আদেশকে গ্রহণ করবে। তার আত্মবিশ্বাস বাড়াবে, সিদ্ধান্তগুলো পরিষ্কার হবে, আর সুযোগগুলো বদলে যাবে। আর এটাই হলো আমাদের অবচেতন মনের শক্তি। তুমি লক্ষ্য করে দেখেছো, কিছু মানুষ জীবনে খুব দ্রুত এগিয়ে যায়, যা ঠিক করে তা অর্জন করে ফেলে খুব সহজেই। আর কিছু মানুষ যতই পরিশ্রম করুক না কেন, সে একই জায়গায় আটকে থাকে। এটা পার্থক্য ট্যালেন্টের নয়, পার্থক্য হলো প্রোগ্রামিং এর। তাদের অবচেতন মন কোন দিকে কাজ করছে সেটাই আসল বিষয়। অবচেতন মন একটা কম্পিউটারের মতো, যদি তুমি তাকে ভুল কমান্ড দাও, সে ভুল ফলাফলই তোমাকে দেবে। তুমি যদি প্রতিদিন নিজেকে বলো, আমার দ্বারা হবে না, আমি ব্যর্থ, আমার কোনো সুযোগ নেই, তাহলে তোমার অবচেতন মন সেটাকে সত্যি ধরে নেবে। কিন্তু যদি তুমি এর পরিবর্তে বলো, আমি পারবো, আমি পথ খুঁজে নেব, আমি জিতবো, তাহলে সে তোমাকে ঠিক সেই দিকেই ঠেলে দেবে। তুমি নতুন মানুষদের সঙ্গে যুক্ত হবে, তুমি নতুন সুযোগ দেখবে, নতুন সিদ্ধান্ত নেবে। তুমি বদলাবে, কারণ তোমার ভেতরের প্রোগ্রাম বদলে গেছে। তুমি হয়তো ভাবছো, শুধু চিন্তা করলেই কি সব বদলানো যায়? উত্তর হলো, শুধু চিন্তা নয়, কিন্তু চিন্তাই হলো সেই শুরু যা পুরো চেনটিকে চালু করে। তুমি যেমনই ভাবো তেমনই অনুভব করতে শুরু করো, যেমন অনুভব করো তেমনই সিদ্ধান্ত নাও, আর যেমন সিদ্ধান্ত নাও তেমনি তোমার জীবন গড়ে ওঠে। একটা উদাহরণ দিয়ে বোঝায়, তুমি অনেকদিন কোনো বন্ধুর সঙ্গে দেখা করনি, হঠাৎ একদিন তার কথা মনে পড়লো, আর কয়েক ঘন্টার মধ্যেই সে তোমাকে কল করলো। বা কোনো গান হঠাৎ মাথায় ঘুরছে, তারপর সেটাই ক্যাফেতে বাজতে শুনলে। এগুলো কোনো কাকতালীয় নয়, এগুলো হলো তোমার চিন্তার ফ্রিকোয়েন্সি, যা বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মিলছে। আরেকটা উদাহরণ, কেউ ভাবছে আমার জ্বর আসবে, আর সত্যি কয়েক ঘন্টার মধ্যে জ্বর আসে। ডাক্তার বলেন এটা তো ছোটখাটো বিষয়,
কিন্তু অবচেতন মন সে চিন্তাকে অর্ডার ভেবে শরীরকে সেইভাবে প্রতিক্রিয়া করতে বলে। এই কারণে দেখবে অনেক রোগ চিন্তা থেকে জন্মায় আর চিন্তা থেকে সেরে যায়। কিন্তু বিপদ হলো এখানেই, যদি তুমি বারবার ভয়, দুঃখ বা নেতিবাচক ভাবনায় ডুবে থাকো, তোমার অবচেতন মন সেটাকে বাস্তব করে তুলবে। তাই প্রয়োজন হবে তুমি তোমার অবচেতন মনকে এমন একটা খাবার দাও যা তোমাকে উপরে তোলে, যাতে নিচে না ফেলে দেয়। চেতন মন প্রশ্ন করে, যুক্তি দেয়, আর অবচেতন মন শুধু হ্যাঁ বলে সবকিছু মেনে নেয়। চেতন মন হলো দরজা, আর অবচেতন মন হলো ঘর। যে চিন্তা বারবার দরজা পেরিয়ে যায় সেটা ঘরে ঢুকে স্থায়ী হয়। তাই দেখবে বারবার বলা কথাগুলো অন্যরা বলুক বা না বলুক, তুমি নিজেই বলো, শেষমেশ তোমার বিশ্বাসে পরিণত হয়। শৈশবে তোমাকে কেউ যদি বারবার বলতো তুমি খুব বুদ্ধিমান, তুমি সত্যি তেমন হয়ে গেছো। আর যদি কেউ তোমাকে বলতো তুমি কিছুই পারবে না, তাহলে হয়তো তুমি সেটাই বিশ্বাস করেছো। শৈশবের সেই কথাগুলোই পরিণত বয়সে আমাদের জীবনের গাছ হয়ে ওঠে। চিন্তার জন্ম হয় চেতন থেকে, আর তার সঙ্গে যুক্ত হয় অনুভূতি। আর তারপর আসে রিপিটেশন, মানে পুনরাবৃত্তি। তারপর সেটা প্রবেশ করে আমাদের অবচেতন মনে। সেখান থেকে তৈরি হয় আমাদের অভ্যাস, আর শেষে সেটাই হয় তোমার রিয়ালিটি। এই কারণে সফল মানুষ শুধু বাহ্যিক পরিস্থিতির উপর নয়, নিজের চিন্তার উপরও কাজ করে। কারণ তারা জানে চিন্তা বদলালে জীবন বদলায়। চলো আমরা একটা ছোট্ট পরীক্ষা করি। এখনই চোখটা বন্ধ করো। একটা টাটকা রসালো লেবু কল্পনা করো। তুমি সেটা কাটছো, রস ঝরছে। এবার সেই রস মুখে চেপে ধরলে। কি হলো? মুখে পানি এসে গেল, তাই না? কিন্তু বাস্তবে কোনো লেবু ছিল না। এটা তোমার অবচেতন মনের প্রতিক্রিয়া। সে কল্পনাকে সত্যি ভেবে শরীরকে রিয়্যাক্ট করিয়েছে। তাহলে ভাবো, যদি তোমার জীবনে নতুন গল্প গভীরভাবে অবচেতন মনে রোপণ করো, তাহলে কি কিছুই বদলাতে পারে না? এবার একটা সত্যিকারের গল্প, যা এই শক্তির বড় একটা প্রমাণ। অনেকদিন আগের কথা। এক ঠান্ডা দেশে এক সাধারণ শ্রমিক কাজ করত। তার জীবন ছিল একঘেয়ে, দিনভর ঠান্ডায় জমে থাকা মাল তোলা আর নামানো। এক রাতে কাজ শেষ হওয়ার পর সে ভুল করে একটা ফ্রিজার ট্রাকের ভেতর আটকে গেল। দরজা লক হয়ে গেল। বের হওয়ার কোনো উপায়ই নেই। সে অনুভব করলো ঠান্ডা হাওয়া, অন্ধকার, নিঃশব্দতা। মাথায় প্রথম একটা চিন্তা এলো, আমি তো ফেঁসে গেছি, আমি ঠান্ডায় মরে যাব। সে এক কোণে গুটিয়ে বসে রইল, ঘড়ি দেখলো মধ্যরাত পর্যন্ত। সে নিজেকে বলল, ভোর পর্যন্ত হয়তো আমি আর বাঁচবো না। আর শরীর কাঁপতে শুরু করলো। আসলে ঠান্ডাই নয়, তার নিজের চিন্তায় তার শরীর প্রতিক্রিয়া করছিল। যতই সে ভাবছিল ঠান্ডা বাড়ছে, ততই শরীর সত্যি সত্যি ঠান্ডা অনুভব করছিল। রাতভর কাঁপতে কাঁপতে সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল। সকালে লোকজন এসে দরজা খুলে দেখে সে মৃত। তার দেহে ছিল সব লক্ষণ, ঠান্ডায় জমে যাওয়ার মতো চামড়া, মাংসপেশি, রক্ত প্রবাহ। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, ফ্রিজার মেশিন বন্ধ ছিল। ভেতরের তাপমাত্রা ছিল স্বাভাবিক। সে ঠান্ডায় নয়, নিজের চিন্তায় মারা গিয়েছিল। অবচেতন মন বিশ্বাস করেছিল আমি মরে যাচ্ছি। শরীরও সেই আদেশ মেনে নিয়েছিল। এখন ভাবো, যদি চিন্তা কোনো মানুষকে মেরে ফেলতে পারে, তাহলে চিন্তা কোনো মানুষকে গড়তে কেন পারবে না? অবচেতন মন ভালো মন্দ কিছুই বোঝে না, বাস্তব অবাস্তব চেনে না। সে শুধু বিশ্বাস করে যা তুমি বারবার তাকে বলো। চিন্তায় শক্তি আছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই শক্তিকে ঠিক পথে পরিচালনা করা দরকার। ওই যে মজদুর নিজের চিন্তার দিকটা বুঝতে পারেনি, সে ভয়কে জায়গা দিয়েছে, আর সে ভয়ই তার মৃত্যুর কারণ হয়ে গেল। যদি সে তখন নিজেকে বলতো আমি বাঁচতে পারবো, আমাকে গরম থাকতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে, তাহলে তার অবচেতন মন ঠিক সেই দিকে কাজ করত। তার শরীর তাকে ঠান্ডা থেকে বাঁচানোর চেষ্টা করত, আর হয়তো আজও সে বেঁচে থাকতো। একই জিনিস আমাদের প্রতিদিনের জীবনেও ঘটে। আমরা যখন কোনো নেতিবাচক কথা বারবার ভাবি, আমাদের অবচেতন মন সেটাকে সত্যি ধরে নেয় এবং আমাদের জীবনে তেমন পরিস্থিতি তৈরি করতে শুরু করে। আর তারপর আমরা নিজেরাই বলি, দেখলে তো, আমি বলেছিলাম না, আমার সাথে এমনই হয়। অবচেতন মন কোনো ভাবনার ভালো মন্দ একদমই বোঝে না, যতক্ষণ না তাতে অনুভূতি জুড়ে দেওয়া হয়। কিন্তু যখন তুমি কোনো চিন্তাকে ভয়,
উত্তেজনা বা আবেগের সঙ্গে বারবার অনুভব করো, তখন সেটি তোমার অবচেতন মনে গভীরভাবে ঢুকে যায়। আর তারপর সেই চিন্তা সঠিক হোক বা ভুল, তাই তোমার বাস্তবতা হয়ে দাঁড়ায়। ওই মজদুরের মনে সে ভয় ছিল, তার কোনো হালকা ভাবনা ছিল না, তা ছিল গভীরভাবে অনুভব করা এক ভয়। সে নিশ্চিত ছিল যে সে মারা যাবে, আর সে বিশ্বাসই তার মৃত্যুর কারণ হলো। এখন একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করো, দিনে কতবার তুমি নিজের সঙ্গে কথা বলো, আমি পারবো তো, আমার জীবনে কিছু ভালো হবে তো, আমি সফল হতে পারবো তো? এই সমস্ত চিন্তায় তোমার অবচেতন মনে ঢুকে পড়ে, আর সেগুলোর উপর ভিত্তি করে তোমার বাস্তবতা গড়ে ওঠে। যদি তুমি নিজেকে বলো আমি ব্যর্থ, আমার কিছু হবে না, আমার জীবনে কিছুই নেই, তাহলে তোমার অবচেতন মন বলবে ঠিক আছে, আমি আদেশ মেনে নিলাম, আর সেটাই হয়ে যাবে তোমার জীবন। কিন্তু যদি তুমি নিজেকে বলা শুরু করো আমি চেষ্টা করতে পারি, আমার পথ আছে, আমি আমার নিজের গল্প নিজেই লিখতে পারি, তাহলে সেটিও এক আদেশ হয়ে যায়। আর তোমার পৃথিবীও তেমনি রূপ নিতে শুরু করে। তোমার মন শক্তিশালী, এটা তোমার শরীর ও পরিস্থিতি পরিবর্তনের ক্ষমতা রাখে। তুমি যা বারবার ভাবো তাই তোমার জীবনে বাস্তব হয়ে ওঠে। মনে রাখবে, ভয় আর বিশ্বাস দুটোই শক্তিশালী, ফারাক শুধু এতটুকু, ভয় তোমাকে নিচে টানে আর বিশ্বাস তোমাকে উপরে তোলে। অনুভূতি চিন্তাকে শক্তি দেয়, আর যত গভীরভাবে তুমি কিছু অনুভব করো তত গভীরভাবে সেটি তোমার অবচেতন মনে প্রবেশ করে। তুমি নিজের গল্প নিজেই লিখতে পারো। যেমন সে মজদুর অজান্তে নিজের মৃত্যুর গল্প লিখেছিল, তেমনি তুমি সচেতনভাবে নিজের জয়ের গল্প লিখতে পারো। এখন নিজেকে প্রশ্ন করো, তুমি তোমার অবচেতন মনকে কি খাওয়াচ্ছ? ভয় নাকি বিশ্বাস? পরাজয়ের গল্প না জয়ের চিত্রনাট্য? ওই মজদুরের গল্প আমাদের জন্য একসঙ্গে একটা সতর্কবার্তা এবং একটা প্রেরণা। সতর্কবার্তা, কারণ যদি তুমি তোমার চিন্তাগুলোর দিকে মন না দাও তাহলে তারা তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কোনো দিনই যেতে চাওনি। আর প্রেরণার কারণ হলো, যদি তুমি তোমার চিন্তাকে সঠিক দিক দাও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। এবং এখন সময় এসে গেছে জিনিসটাকে বোঝার, কিভাবে তোমার চিন্তাকে শুধু অনুভব নয় বাস্তবে রূপ দেওয়া যায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, চিন্তাকে বাস্তবে পরিণত করা সম্ভব। কারণ গল্প এখানেই শেষ নয়, আসল গল্প এখনই শুরু হচ্ছে। ধরো তোমার হাতে একটা পাথর আছে, তুমি যদি তার উপর একবার পানি ঢালো কি হবে? কিছুই না। কিন্তু যদি তুমি প্রতিদিন 1 ফোঁটা করে পানি ফেলতেই থাকো, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর সেই শক্ত পাথরও একদিন খসে মসৃণ হয়ে যাবে, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সেটা হবেই। এটাই হলো চিন্তার কাজ। তোমার অবচেতন মন সে পাথরের মতোই গভীর, শক্তিশালী এবং দৃঢ়। একদিনে পজিটিভ চিন্তা তাকে তুমি বদলাতে পারবে না, কিন্তু প্রতিদিনের পুনরাবৃত্ত চিন্তা তাকে এক নতুন আকার দিতে পারে। এটাই হলো কনসিস্টেন্সির নিয়ম, যা দিয়ে শরীর, ব্যবসা, সম্পর্ক সবকিছু বদলায়। আর অবচেতন মনও তাই। সমস্যা হলো বেশিরভাগ মানুষ অতি দ্রুত ফল চায়, 2-4 দিন কিছু করে আর ফল না পেলে বলে সব বাজে কথা, তারপর তারা হাল ছেড়ে দেয়। মনে রেখো, অবচেতন মন কোনো সুইচ নয় যেটা অন করলে রেজাল্ট এসে যাবে। এটা হলো একটা মাটি, যেখানে বীজ বপনের পর তাকে বেড়ে উঠতে সময় দিতে হয়। আরেকটা আমরা যে বড় ভুলটা করি সেটা হলো বিরোধী বার্তা পাঠানো। একদিকে তুমি বলছো আমি সফল হব, অন্যদিকে মনে মনে একটা কণ্ঠ বলছে আরে তোর দ্বারাই তো কিছুই হবে না। এখন বলো, অবচেতন মন তাকে বিশ্বাস করবে? সে বিভ্রান্ত হয়ে যাবে, আর বিভ্রান্ত হলে কোনো প্রোগ্রামই সেট হয় না। আরেকটা ভুল, অনুভূতি ছাড়া অ্যাফার্মেশন বলা। অনেকে শুধু মুখস্থের মতো পজিটিভ কথা বলে, যেন কোনো কবিতা আওড়াচ্ছে, কিন্তু অনুভূতি ছাড়া সেই শব্দগুলো অবচেতন মনে পৌঁছায় না। মনে রেখো, শক্তি শব্দে নয়, শক্তি অনুভূতিতে। আরেকটা ভুল, নেতিবাচক চিন্তাকে বেশি গুরুত্ব দেওয়া। তুমি যদি দিনে 10 মিনিট পজিটিভ ভাবো কিন্তু 2 ঘন্টা নেগেটিভ, তাহলে কি হবে? যেটা বেশিবার ভাবা হচ্ছে সেটাই ফল দেবে, অর্থাৎ নেতিবাচকতা জিতে যাবে। তোমার অবচেতন মন হলো 1 খণ্ড ক্ষেতের মাটি। আজ তুমি যদি বীজ বপন করো কালই ফল পাবে না। প্রথমে মাটির ভেতর পরিবর্তন আসে, ঝড় গজায়, চারা বের হয়, তারপর সময়ের সঙ্গে সঙ্গে ফল আসে। কিন্তু যদি তুমি প্রতিদিন গিয়ে সেই বীজ খুঁড়ে দেখো উগলালো কি না, তাহলে কিছুই জন্মাবে না। চিন্তাকে বাস্তবে রূপ দেওয়া 2 মিনিট তৈরি নুডলসের মতো নয়, এটা ধীর প্রক্রিয়া।
কিন্তু যখন ফল দেয় তখন কিন্তু পুরো জীবনটাই পাল্টে দেয়। আরেকটা ভুল সাধারণত আমরা করে থাকি, মানুষ ভাবে আমি তো পজিটিভ থিঙ্কিং করি, কিন্তু আসলে তারা শুধু শুকনো শব্দ উচ্চারণ করে, যেমন এক ঠান্ডা রুটি যার কোনো স্বাদই নেই। অবচেতন মন সেই চিন্তাকেই ধরতে পারে যার সঙ্গে অনুভূতি জড়িত, হয় তা জুনুন, বিশ্বাস, দৃঢ়তা, উত্তেজনা অথবা ভয়। মনে রেখো, অবচেতন মন সবচেয়ে দ্রুত কাজ করে দুটি জিনিসের ওপর, একটা হলো ভয় আর একটা হলো আবেগপূর্ণ আগ্রহে। এখন তুমি ঠিক করো তাকে কোন জ্বালানি দেবে। যদি ভয় দাও, সে ভয়কেই বাস্তব বানাবে, কিন্তু যদি তাকে বিশ্বাস ও আবেগ দাও, সে পাহাড়ও নড়িয়ে দিতে পারে। আর একটা ভুল, মানুষের ধৈর্য নেই। ভাবো তো, তুমি বছরের পর বছর নিজেকে বলছো আমি দুর্বল, আমি ব্যর্থ, আর এই ভাবনা এখন তোমার ভেতরে শিকড় গেড়ে বসে আছে। এখন তুমি আশা করছো মাত্র 2 সপ্তাহের অ্যাফার্মেশনে সে পুরনো শিকড় কেটে ফেলবে। না ভাই, গাছ কাটতে একটু সময় লাগে, কিন্তু যদি প্রতিদিন ধীরে ধীরে কাটো, নতুন চিন্তার বীজ বপন করো, একদিন পুরনো গাছ ঠিকই পড়ে যাবে, আর সেখানে একটা নতুন ফসল অর্থাৎ তোমার নতুন পরিচয় জন্ম নেবে। এখন প্রশ্ন, ভুল করব না বুঝলাম, কিন্তু করবোটা কি? চলো সহজ কিছু পদ্ধতি জানি যেগুলো তোমার অবচেতন মনকে বদলাতে সাহায্য করবে। নাম্বার 1, প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করো। সকালে ঘুম থেকে উঠেই এবং রাতে ঘুমানোর আগে পজিটিভ চিন্তাগুলো পুনরাবৃত্তি করো। এই সময়টা অবচেতন মন সবচেয়ে গ্রহণ ক্ষমতা রাখে। নাম্বার 2, ছোট ছোট জয়ে মন দাও, বড় ফল নয়, ছোট অগ্রগতিও লক্ষ্য করো, তাতে আত্মবিশ্বাস বাড়বে আর ফলও গভীর হবে। নাম্বার 3, অনুভূতির সঙ্গে ভাবো। তোমার ইচ্ছাকে এমনভাবে অনুভব করো যেন সেটা ইতিমধ্যে তোমার কাছে আছে। দেখো, শোনো, অনুভব করো, সব ইন্দ্রিয় ব্যবহার করো। নাম্বার 4, নেগেটিভ চিন্তাধারা পুরোপুরি বদলাও। যে মনে আসে আমি পারবো না, তৎক্ষণাৎ বলো আমি পারবো। নাম্বার 5, প্রক্রিয়ার বিশ্বাস রাখো, ফল না পেলেও চালিয়ে যাও। অবচেতন মন ধীরে ধীরে কাজ করে, কিন্তু একবার প্রোগ্রাম বসলে ফল একদম নিশ্চিতভাবে পাবে। যারা মাঝপথে ছেড়ে দেয় তারা ফল পায় না, কিন্তু যারা ধরে রাখে, যারা ধৈর্য ধরে, তারা অসাধারণ পরিবর্তন দেখে। ভাবো তো, তুমি বছরের পর বছর সন্দেহের ইট দিয়ে দেয়াল তুলছো, এখন নতুন বিশ্বাসে দেওয়াল গড়তে হবে। এক রাতে তো হবে না, কিন্তু প্রতিদিন এক একটা ইট রাখলে একদিন সে নতুন দেওয়াল নিশ্চয় তৈরি হবে। আর তখন তুমি অবাক হয়ে বলবে, এই জীবন তো ঠিক তেমনই হয়ে গেছে যেমন আমি ভেবেছিলাম। এখন সময় এসেছে বুঝে নেওয়ার অবচেতন মন কিভাবে কাজ করে, তার শক্তি কতটা গভীর, আর সে কিভাবে তোমার জীবন করে তুলতে বা ভেঙে যেতে পারে। সবচেয়ে বড় শিক্ষা হলো, জীবন বদলাতে জাদু বা বাইরের শক্তি নয়, প্রয়োজন নিজের ভেতরের শক্তি জাগানো। তোমাকে প্রতিদিন কয়েক মিনিট শুধু নিজের জন্য দিতে হবে। না ফোন, না কোনো কাজ, না কোনো শব্দ আওয়াজ, শুধু তুমি এবং তোমার মন। এই সময়টাকে পবিত্র সময় ভাবো। নিজেকে প্রশ্ন করো, আমি কে, আমি কি হতে চাই, আর আমার জীবনের উদ্দেশ্য কি। এই প্রশ্নগুলো সাধারণ মনে হলেও এগুলোর উত্তরই তোমার দিক ঠিক করবে। অধিকাংশ মানুষ ভাবে আমি যেমন আছি তেমনই ভাববো, তাই তারা আটকে যায়। কিন্তু তুমি যদি ভাবো আমি যা হতে চাই সেটা এখন থেকেই আমি ভাববো, তাহলে অবচেতন মন সেই পথে কাজ করতে শুরু করে দেবে। চোখ বন্ধ করো, ভাবো তুমি সেই মানুষ যে হতে চাও। তার হাঁটা, আত্মবিশ্বাস, কণ্ঠস্বর, জীবনযাত্রা সব অনুভব করো যেন তুমি সেই। কিছুদিন পর দেখবে তোমার মন নিজেই তোমাকে সেই জায়গায় ঠেলে দিচ্ছে। এটা কোনো একদিনের কাজ নয়, এটা প্রতিদিনের অভ্যাস। যেমন তুমি প্রতিদিন দাঁত মাজো, তেমনি প্রতিদিন চিন্তাকে অধিক দাও। প্রতিদিন কয়েক মিনিট সময় দাও, সকাল বা রাতে। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও, মনে শান্তি আনো। ভাবো তুমি যা হতে চাও সেটি এখনই তোমার বাস্তব। রোজ করো, চাই 5 মিনিট হোক না কেন, তবুও করো। সবচেয়ে জরুরি হলো ধৈর্য রাখা। যে চিন্তার প্যাটার্ন তুমি বছরের পর বছর গড়ে এসেছো তা ভাঙতে কয়েক সপ্তাহ তো লাগবেই। বীজ আজ বপন করলে আগামীকাল ফল আসবে না, কিন্তু নিয়মিত জল দিলে একদিন সে মাটি ফুঁড়ে বেরিয়ে আসবেই। যদি অ্যাফার্মেশন বললেই পরদিন কোটি টাকা আসতো, তাহলে আজ সবাই কোটিপতি হতো। তাই এটা কোনো তৎক্ষণাৎ ফল নয়, এটা তোমার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করার প্রক্রিয়া। এতে সময় লাগে, কিন্তু একবার প্রোগ্রাম সেট হলে তোমাকে থামানো অসম্ভব। সবচেয়ে বড় শত্রু হলো তোমার নিজের সন্দেহ। তুমি ভাববে এটা সত্যি কাজ করে, আমি সত্যি কি বদলাতে পারবো। এই প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক,
কিন্তু পার্থক্য হলো তুমি সেই প্রশ্নে বিশ্বাস করবে না, তা অতিক্রম করবে। যখন ভয় বা সন্দেহের মধ্যে তুমি পদক্ষেপ নাও, সেখান থেকে শুরু হয় তোমার নতুন জীবন। ভয়কে দিক নির্দেশনা হতে দিও না, তাকে বানাও তোমার সিঁড়ি। জীবন একটা যাত্রা, একটা স্টেপ, একটা পদক্ষেপ, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা। এইভাবেই একদিন তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে। তখন পিছন ফিরে তাকালে বুঝবে আমি সত্যিই পেরেছি। তাই চাপ নিও না, ছোট পদক্ষেপ নাও, প্রতিদিন অনুশীলন করো, আর নিজের ভেতরের পরিবর্তন অনুভব করো। সবচেয়ে দরকারি নিজের উপর বিশ্বাস। কারো বিশ্বাস তোমার উপর কাজ করবে না যতক্ষণ না তুমি নিজেকে বিশ্বাস করো। এই ভেতরের বিশ্বাসই তোমাকে পথ দেখাবে। তোমার অবচেতন মন এই বিশ্বাসকে আদেশ হিসেবে মানে, আর নতুন পথ খুলে দেয়, যেগুলোর কথা তুমি আগে জানতেই না। নিজের উপর বিশ্বাস রাখো, জীবন তোমার, তাই চালকের আসনে বসবে শুধু তুমি। আর যদি চাও এই অনুশীলন যেন কয়েকদিনের উত্তেজনা না হয়ে যায়, তবে একে অভ্যাসে পরিণত করো। যেমন নেতিবাচক চিন্তা অভ্যাস হতে পারে, তাহলে ইতিবাচক ও সৃষ্টিশীল চিন্তাও অভ্যাস হতে পারে। ধীরে ধীরে এটি কোনো অনুশীলন থাকবে না, এটি হয়ে যাবে তোমার স্বাভাবিক অবস্থা। তোমার পরিবর্তন কেবল সম্ভাবনা থাকবে না, এটি হয়ে যাবে বাস্তব। জীবন বদলাতে বাইরে কিছু দরকার নেই, না কোনো গুরু, না কোনো ম্যাজিক, না কোনো ট্রিক। শুধু প্রয়োজন তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগানো। এই শক্তি সবসময় তোমার মধ্যেই ছিল, শুধু তুমি ব্যবহার করনি। এখন সময় এসেছে তাকে জাগানোর, নিজের জীবনে চালকের আসন নিজের হাতে নেওয়া। বন্ধু, যদি সত্যিই তুমি চিন্তার শক্তি বুঝতে চাও, তাহলে এই ভিডিওটা এখানেই থামিও না, আবার শোনো, নোট নাও, প্রতিদিন অনুশীলন করো। মনে রাখো, যা ভাববে তাই পাবে। যদি এই কথাগুলো তোমাকে ভাবতে বাধ্য করে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকন প্রেস করে রেখো, কারণ পরের ভিডিও ভেঙে দেবে তোমার ভাবনার একদম সীমা। আবার দেখা হবে, যেখানে কথা হবে পরিবর্তনের, আর শুরু হবে তোমার ভাবনা থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, হেলদি মোটিভ সব সময় সঙ্গে রয়েছে।